मैम আছেন मैम আছেন मैम আছেন मैम আছেন नाम दादा छुट्टी दिएছে আগে ছবি পাঠাচ্ছি मैम আছেন मैम আছেন मैम আছেন मैम আছেন नाम दादा छुट्टी दिएছে আগে ছবি পাঠাচ্ছি मैम আছেন मैम আছেন मैम আছেন मैम আছেন नाम दादा छुट्टी दिएছে আগে গুরুতর জখম অবস্থায় সুকান্ত মজুমদারকে আপাতত বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। আজকে যখন তিনি আন্দোলন করছিলেন এবং গাড়ির ওপর উঠে দাঁড়িয়ে যখন স্লোগান দিচ্ছিলেন তখনই কিন্তু মূলত ঘটনাটা ঘটে এবং গাড়ির তখন আচমকায় স্টার্ট দিয়ে দেয় পুলিশ। পুলিশ গাড়ি চালাচ্ছিলেন তিনি পড়ে যান। এরপরই তিনি অভিযোগ করেন যে তাকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে। এরপর মহিলা পুলিশ উঠে তাকে টানাটানি করা শুরু করেন। তিনি যখন বলেন যে মহিলা পুলিশ তার গায়ে হাত দেবে তখন একজন ছেলে পুলিশ ওঠেন। তো দুজন মিলে টানাটানি করার চেষ্টা করেন। যখন বিজেপি কর্মী সমর্থক মহিলা তিনি ওঠেন এবং ওই একজন মহিলা পুলিশ যিনি ছিলেন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। যিনি পুলিশ ছিলেন তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর সুকান্ত মজুমদার পড়ে যান। পুলিশ যখন তার পা ধরে টানে সুকান্ত মজুমদার পড়ে যান এবং তার মাথাতে গিয়ে পড়ে গাড়ির কাচের ওপরে। কাছে তার মাথা গুরুতর জখম হন। এরপর যখন তাকে হোটেলের ভেতর নিয়ে আসা হয় তখন তিনি অচৈতন্য অবস্থায় পড়ে পুলিশ শুরু করে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের ওপরে। এমনকি সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় এদেরকেও ছাড় দেওয়া হয়নি। তিনি মাঠের ওপর লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাকে নিজের গাড়িতে তোলা হয়। সুকান্ত মজুমদারের নিজের গাড়িতে তোলা হয়। সেই গাড়িতে তখন সিআরপিএফ ওই সমেত ওই গাড়িটিকে পুলিশ বেরোতে দেয়নি হোটেল থেকে, গেট আটকে দেয়। প্রায় 8 ঘন্টা সিআরপিএফ এর সঙ্গে হাসপাতাল পুলিশের তর্ক বিতর্ক চলে। এরপর পুলিশ সুকান্ত মজুমদারকে গাড়ি না দিয়ে পুলিশের গাড়িতে তুলে এখন বসিরহাট মাটিতে সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এসেছে। তবে 8 ঘন্টা 40 মিনিট ওই নাটক চলেছে। সুকান্ত মজুমদার গাড়ির ভেতরে পড়েছিলেন অচৈতন্য অবস্থায়, গুরুতর জখম অবস্থায়, কিন্তু পুলিশ সুকান্ত মজুমদারের গাড়ি ছাড়েনি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। একজন গুরুতর জখম একজন অচৈতন্য ব্যক্তিকে কিভাবে ফেলে রাখে গাড়ির মধ্যে এতক্ষণ সিআরপিএফ বারবার করে আর্জি জানানো হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ সেই গাড়ি ছাড়েনি। 8 ঘন্টা 40 মিনিট অচৈতন্য অবস্থায় হাসপাতালের পেছনে গাড়ির ভেতরে তিনি পড়েছিলেন। শান্ত, দেখতেই পাচ্ছি সেই ছবি। এখন এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে তো নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কি ট্রিটমেন্ট হচ্ছে তার কি খবর পাচ্ছ? মাথায় এমআরআই হওয়ার কথা, এমআরআই সহ একাধিক হবে, কিন্তু যেভাবে তার মাথাটা পেছন দিকে যে কাঁচে ধাক্কা খেয়েছে তাতে কিন্তু তার গুরুতর জখম হয়েছে এবং তিনি পরিবার যখন তার পিঠের শিরাতে চোট লেগেছে বলে জানা যাচ্ছে এবং যে কারণে আচমকা দম বন্ধ হয়ে যায় তিনি অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সঙ্গে ছিল লাঠিচার্জ। এই সব মিলিয়ে যে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল শুধুমাত্র ওই চাকরি যেখানে উনি পুজো করেছেন সেই তুমি সঙ্গে থাকো। আমরা অর্ণব ব্রহ্মচারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অর্ণব, একেবারেই দেখো যে বসিরহাট জেলা হাসপাতালে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছে এবং তার শারীরিক পরিস্থিতি কিন্তু যথেষ্টই খারাপ। সূত্রের খবর, বিজেপি সূত্রের খবর, তাকে কিন্তু কলকাতায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে একটু পরে। সেক্ষেত্রে একটা অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে শীততাপ নিয়ন্ত্রিত একটা অ্যাম্বুলেন্স এসছে এই মুহূর্তে এবং বিজেপি সমর্থক প্রিয়াঙ্কা ব্যানার্জি তার যেটা অভিযোগ যে হঠাৎই কিন্তু আজকে সরস্বতী পুজোর ঠাকুরের হাত ভাঙা দিয়ে শুরু করেছিল পুলিশের বিরুদ্ধে যাতে অভিযোগ এবং সেখানে বহিরাগত কিছু দুষ্কৃতী ঢুকে কিন্তু সুকান্ত মজুমদারকে আক্রমণ করে এমনটাই তারা অভিযোগ করছে। সুতরাং পরিস্থিতি তুমি এই মুহূর্তে জেলা হাসপাতালে তাকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে জরুরি বিভাগে, সেখানে তার চিকিৎসা চলছে, কিন্তু অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ, সেই জন্য তাকে কিন্তু কলকাতায় রেফার করা হবে এবং বিজেপি কর্মী এবং নেতৃত্ব ধরে তাদের আরো দাবি যে কাকি গ্রামীণ হাসপাতালে তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি, যার জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটাল জেলা হাসপাতাল সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি কিন্তু যথেষ্ট অগ্নিগর্ভ এবং সব থেকে বড় জিনিস যে পুলিশ এই মুহূর্তে স্থানীয় যে পুলিশ এবং জেলা পুলিশ বসিরহাটে তারা কিন্তু সংবাদ মাধ্যমকে
ঠিকঠাক কাজ করতেও দিচ্ছে না, এবং তারপর সে ছবি তুলতে গেলে সেখানে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি। এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার এই মুহূর্তে যা পরিস্থিতি, তাকে কিন্তু একটা শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু তার শারীরিক অবস্থা যেহেতু খারাপ, সেহেতু তাকে কলকাতায় বেসরকারি কোনো নার্সিং হোমে কিন্তু স্থানান্তরিত করা হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে সেই আপডেটটাই কি কি সমস্যা, মানে শারীরিক কি কি অসুস্থতা, কি কি সমস্যা হচ্ছে সুকান্ত মজুমদারের, সেটা জানা গেছে? একেবারে সেখানে প্রথমেই যে কথাটা চিকিৎসকরা তারা ছিল, সেখানে জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি থেকে সেখানে ডাক্তার আসে এবং তারপরে কিন্তু তার যে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন মুখে ফিট করা হয়, এবং তার পাশাপাশি ডাক্তার দেখে তাকে কিন্তু একদম চেম্বারের মধ্যে অর্থাৎ জরুরি বিভাগের মধ্যে ঢুকিয়েছে। এই মুহূর্তে কিন্তু তার চিকিৎসা চলছে, এবং চিকিৎসকদের যেটা দাবি যে আমাকে আগে চিকিৎসা করতে দিন, কারণ শারীরিক অবস্থা শিথিলতা এসছে, যার জন্য তাকে কলকাতায় রেফার করা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র। কতক্ষণের মধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন সুকান্ত মজুমদারকে নিয়ে বিজেপি কর্মীরা? কারণ তুমি যেমনটা বললে তার গুরুতর অবস্থা, এবং প্রথমে তার গাড়ি ছাড়া হয়নি, পুলিশ আটকে দিয়েছিল, তারপর নিয়ে আসা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে, তার গুরুতর আঘাত রয়েছে। কি জানতে পারছো কত তাড়াতাড়ি মুভ করার কথা কলকাতার দিকে? তার কপালে কিন্তু একটা আঘাতের চিহ্ন আছে, যেখান থেকে রক্ত বেরোচ্ছে, এবং সেখানে কোনো রকম ভেতরে কোনো ইনজুরি, বড়সড় কোনো ইনজুরি আছে কিনা সেটা কিন্তু চিকিৎসারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং তার পাশাপাশি তোমাকে সব থেকে বড় কথা যেটা জানিয়ে রাখবো, যে বিজেপি নেতৃত্বরা অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কোনোভাবেই কিন্তু এই সুপার স্পেশালিটি হসপিটালে তারা রাখতে চান না, তারা কিন্তু বেসরকারি হাসপাতালের দিকে রওনা দেবে। কারণ তারা যেটা অভিযোগ, তুমি নজর রাখো, আমরা অবশ্যই তোমার মাধ্যমে আমরা আপডেট দেব। তবে এই মুহূর্তে আমরা ছবিটা আরেকবার দেখাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি গুরুতর অসুস্থ, তার শির দ্বারাই লেগেছে, তার অক্সিজেন সাপোর্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি হাসপাতালের তরফ থেকে। তবে হ্যাঁ, যে খবর এই মুহূর্তে আমাদের কাছে সূত্র মারফত আসছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব হয়তো সুকান্ত মজুমদারকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হতে পারে। যত দ্রুত সম্ভব বসিরহাট হাসপাতাল থেকে সুকান্ত মজুমদারকে কলকাতায় নিয়ে আসা হতে পারে।